তো বস, এখন এমন একটা সিরিজ নিয়ে কথা বলবো। আমি জানি তোমরা ম্যাক্সিমাম লোক এই শোটা সম্পর্কে জানোই না, কিন্তু যারা এই শোটা দেখবে তারা সত্যিই শোটা দেখে স্যাটিসফাই হবে। আমাকে একজন এই শোটা সম্পর্কে বলে, আমি ঠিক আছে দেখে নিই সেই ভেবে দেখতে বসি, এবং এই শোটা আমাকে এতটা সারপ্রাইজ করেছে। তোমরা প্লিজ এই সিরিজটা দেখো, যারা টিভিএফের কাজ পছন্দ করো বা যারা রাজশ্রী প্রোডাকশন হাউস তাদের হাম আপকে হ্যায় কন, मैंने प्यार किया, हम साथ साथ है, ভিভা এরকম ধরনের ছবি দেখেছো, এই দুটোর কম্বিনেশন হচ্ছে এই কাজটা। আমি তোমাদের হাইলি রেকমেন্ড করছি এই শোটা দেখো। শোয়ের নাম হচ্ছে বড়া নাম করেঙ্গে। শোটা অ্যাভেলেবেল রয়েছে সোনি লিভে। শোটা একটু বড় শো, প্রায় 7 ঘন্টার অধিকের ডিউরেশন, এবং আছে টোটাল 9টা এপিসোড, যেখানে প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন মোটামুটি 40 থেকে 1.5 ঘন্টার। তো দেখতে সময় লাগবে, বাট তোমাদের সময়টা কোনোভাবে ওয়েস্ট হবে না। শোর গল্পটা আমি একটু করে বলছি, যেখানে দুজনের অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে, কিন্তু তারা দুজনকে আগে থেকে চেনে। লকডাউনে তাদের একটা পাস্ট রয়েছে, এবং আস্তে আস্তে কীভাবে এই সম্পর্কটা ইভলভ করবে, এবং পরিবার তারা কি মিথ্যাটা মানবে, এর থেকে বেশি জানতে হলে তোমাকে সোনি লিভে গিয়ে এই শোটা দেখতে হবে। সিরিজের পজিটিভ দিক, নেগেটিভ দিক দেখো। প্রথমেই বলি, এই যে দুটো ক্যারেক্টার ঋষভ এবং সুরভি, এই দুজনের মধ্যে যে ইনোসেন্ট দিকটা দেখিয়েছে সেটা অপূর্ব। আজকে সত্যি এরকম লাভ স্টোরি দেখা যায় না, যেটা সুরজ বাজ্জাতের ছবিতে একসময় দেখা যেত, যে যতটা সুন্দর একটা সম্পর্ক সেটা বড় পর্দায়, টিভিতে, মোবাইলে দেখতে যতটা ভালো লাগতো, আজকের লাভ স্টোরিতে আমরা হয়তো বছরে বা 2 বছর অন্তর একটা বা দুটো ছবি এরকম খুঁজে পাই, যেটা অতটাই সুন্দরভাবে, অতটাই সুদিংভাবে আমাদের সাথে জুড়ে রয়েছে। আমরা পাই না সেরকম ছবি। এখনকার ছবিতে, প্রেমের ছবিতে কি হয়, তাড়াহুড়ো, এরপর কি হবে, এরপর কি হবে। এখন তো দেখা হয়ে গেল, এরপরে দুজনের হাত কখন ধরবে, চুমু কখন খাবে, ইন্টিমেট কখন হবে, এগুলো আমাদের মাথায় চলতে থাকে, এবং আমার মনে হয় স্ক্রিপ্ট রাইটারদের মাথাও সেটা চলে। সেগুলো হয়ে গিয়ে ডিভোর্স হয়ে গিয়ে আবার দেখা, সেটা নিয়ে কষ্ট। একটা 2 ঘন্টার ছবিতে সব দেখানো হয়ে যায়, এখানে 7 ঘন্টার সিরিজ। এবং এই যে দুজনের কাছে আসা, প্রেম নিবেদন করা, একজনের আরেকজনের জন্য করা, বা হচ্ছে সেখানে কতটা স্পেস রয়েছে, সেখানে একজনের একটা কনফিউশন, সেটাকে দূর করার জন্য কি কি করছে, প্রথম দেখা, একটা ছবি তোলা, একটা দায়িত্ব তুলে দেওয়া, সেটার বোঝা ফিল করা, এই যে জিনিসপত্রগুলোকে, ছোট ছোট জিনিসগুলোকে এরকম সময় নিয়ে দেখিয়েছে, সেটার না একটা আলাদা মজা আছে। এবং শুধুমাত্র এই দুজনের সম্পর্ক নয়, বাবার সঙ্গে ছেলের সম্পর্ক, বাড়ির একজন বড়, তার স্টেটমেন্ট কতটা এদের কাছে, মানে সেটার মান, সেটার গুরুত্ব, সেটা যেরকমভাবে দেখিয়েছে। বাবা মেয়ের সম্পর্ক, দাদার সাথে বোনের সম্পর্ক, প্রত্যেকটা সম্পর্ক এত সুন্দরভাবে ফ্লেশড আউট হয়েছে, ভালো লাগবে। এবং ক্রেডিট ওঠার আগে যেভাবে তারা স্লো মোতে প্রত্যেকের রিয়াকশন দেখায়, সেটা তো আমার বারবার করে গুল্লাকের কথা মনে করায়, যেভাবে হোল্ড করা হয় এক্সপ্রেশন, খুব খুব ভালো। তো রিলেশনশিপে এই শোটা আমার মনে হয় খুব ভালো মতো সেটা এক্সিকিউট করতে পেরেছে। পারফর্মারদের কথা যদি বলি, কনওয়ালজিৎ এবং জামিল খান হচ্ছে এই শোয়ের দুটো পিলার, দুজন দারুণ। এছাড়াও যদি ঋতিক বলি বা হচ্ছে আয়েশা, তারাও নিজের জায়গায় খুব ভালো কাজ করেছে। মেয়েটিকে না দেখলে মানে খুব মনে হয় যে খুব মিষ্টি, খুব সাধারণ, এরকম ধরনের ক্যারেক্টার আমার খুব ভালো লাগে, এবং সে খুব যত্ন নিয়ে চরিত্রটা, খুব মিষ্টিভাবে চরিত্রটা প্লে করেছে, ভালো লেগেছে। শোয়ের যে মিউজিক, সেখানে শহরের উষ্ণতম দিনে যে সিনেমাটা এসেছিলো বাংলা ছবিটা, সেখানে টাইম মেশিন যে গানটা আছে, ওরকম একটা গান আছে, গানটা খুব ভালো। একটা কবিতা আছে, যেই কবিতাটা খুব ভালো। এই শোতে, এই প্রোডাকশন হাউসের বিভিন্ন গান ব্যবহার করা হয়েছে। অরিজিনাল গান ছাড়াও সেই গানগুলোর একটা আলাদাই মজা আছে, ঠিক আছে, সেই গানের রেশ একটা আলাদাই থাকে, এবং এন্ডিংয়ে সেটা তো খুব খুব ভালো ওয়ার্ক করে। যে আমাদের জিতু ভাইয়ার কেমিও রয়েছে, যারা জিতু ভাইয়ার ফ্যান তারা মজা পাবে সেটা দেখলে। এই যে ইমোশনাল যে কনফ্লিক্টটা, সেটা যেভাবে আসে সেটা কিন্তু ওয়ার্ক করে। সিরিজে খুব সামান্য কিছু কমেডি পোর্শন রয়েছে, যেটাও ডিসেন্ট। এই শোয়ের যে রোম্যান্টিক অ্যাঙ্গেলটা রয়েছে, সেটা ম্যাচিওরলি হ্যান্ডেল করা হয়েছে। এই শোয়ের রাইটিং ফরম্যাটে যে নন লিনিয়ার অ্যাপ্রোচটা রয়েছে, সেটা আমার প্রথম 3টে এপিসোডে ওকে ওকে লাগছিল, কিন্তু 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর এপিসোডে সেটা ভীষণ ভালো মতো আছে, যেটা সত্যি ভালো মতো করা হয়েছে বলে ওই মোমেন্টসগুলো ওয়ার্ক করে। এর যে ক্লিফ হ্যাঙ্গারগুলো, সেগুলো না জোর করে নয়, সেটা ক্যারি ফরওয়ার্ড করতে পারে। তো ওভারঅল এই শোটা বড়া নাম করেঙ্গে, তোমরা দেখতে বসো, একটা মিষ্টি সিরিজ, ভালো লাগবে তোমাদের। এবং এই শোটা সেরকমভাবে প্রমোট হয়নি,
সেরকমভাবে লোকে কথা বলছে না, কিন্তু শোটা দেখো। ওয়ার্ড অফ মাউথের থ্রু আমার মনে হয় এই শোটা নিজের অডিয়েন্স তৈরি করতে পারবে। শোয়ের যদি নেগেটিভ দিক বলি, সিরিজের প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই শোটা 7 নম্বর এপিসোডে এবং 8 নম্বর এপিসোডে, এই দুটো এপিসোডে যখন পুরো বিষয়টা রিভিল হয়ে যায়, সেখানে না ওই যে সমস্যাটা, কনফ্লিক্টের সাথে খুব ভালো মতো ডিল করতে পারে না, এবং সেখানে শোটা অনেকটা পরে, মানে সেখানে পড়াটা এমন যে ওই যে সমস্যাটা, এই যে মিথ্যেটা, সেটা যেভাবে প্লেস করতে হতো যে যারা মিথ্যের আগেনস্টে ছিল তারা আজকে পরিস্থিতির শিকার, এটা সম্পূর্ণভাবে প্রেজেন্ট করতে পারেনি। ওই জিনিসটা তাদেরকে ডায়ালগসে বোঝাতে হচ্ছে, নাকি সেটা ওই পরিস্থিতিতে বা ওই সিনে আমরা বুঝে যাব, এবং সেটা তারা এরকম করছে ওটা আমাদের চোখে লাগবে, ওটা চোখে লাগে না, ওটা তারা ফোর্স ফিট করতে গেছে। দ্বিতীয় হচ্ছে শোটাকে ওই 7-8 নম্বর এপিসোডে, 8-9 নম্বর এপিসোডে, ওই 3টে এপিসোডে না ইলংগেট করা হয়েছে বলে মনে হয়, সেখানে স্ট্রেচড ফিল হয়। সিরিজের মধ্যে একটা ফিল্মি অ্যাপ্রোচ রয়েছে, সেটা তুমি ডিডিএলজে থেকে শুরু করে লাভ আজকাল ধরতে পারো, কিন্তু বিষয়টা হচ্ছে সেটাকে তারা যেরকমভাবে প্লেস করছে সেটা খুব কম, মানে একদম হয়তো এন্ডে, আবার হয়তো মাঝখানে 2-1টা মোমেন্ট। এবার সেরকম ফিল্মি অ্যাপ্রোচ যদি গোটা সিরিজের মধ্যে প্রত্যেকটা এপিসোডের মধ্যে ছিটে ফোটা আকারে থাকতো, আরও বেটার রোম্যান্টিক অ্যাঙ্গেলটা ওয়ার্ক করতে পারতো। ওভারঅল এই শোটা তোমরা দেখো, বড়া নাম করেঙ্গে, মিষ্টি একটা সিরিজ, যে নোটে শেষ হয়, যেরকমভাবে শুরু হয়, ভালো লাগবে তোমাদের, খুব মজা পাবে তোমরা। প্লিজ এই সিরিজটা দেখো, সোনি লিভে আছে। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ঈশিতা আমাকে এই শোটা রেকমেন্ড করার জন্য, এবং আমি তোমাদের রেকমেন্ড করছি যারা দেখে ফেলেছো অলরেডি, তারা তোমাদের কি রিয়াকশন কমেন্ট বক্সে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।